আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে বুঝতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতবর্ষে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? ভালো কর্মের ফল না, অনেক পুণ্যের ফল না। তাহলে আপনি ভারতবর্ষে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে, শ্রুতি বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে। এটা আমাদের জন্মধন্য। আমরা গর্ব অহংকার করে বলতে পারি আমরা ভারতবাসী। কেন? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিময় দেশ, ভারতবর্ষের মতো পূর্ণময় ভূমি পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। কিন্তু আমাদের অহংকারটা কিসে? ভারতে জন্মে একটা অহংকার আমরা করতে পারি, আমরা ভারতবাসী। কেন জানো? যতবার ভগবান জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? কেউ রাগ করবে না তো? যদি রাগ না করো তাহলে বলবো। নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি। হরি নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি। চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা। না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি। ইহাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে, দেবা নেওয়া যদি কিছু না করিলি, নেওয়া যদি কিছু না করিলি। তু কেন আসিলি ভবে, তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। বুঝে নেওয়া গেল? কেন বারে তুই মানুষ হলি, মনবা আরে তো মানুষ হলি। পানি ধনি পদম পরি মপা রে মপ রে মনি ধপা, কেন বা আরে তো মানুষ হলি। রে নি ধাপা ধামা পা মারে রে পাপা পাপা পা মা ধা 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 পা নি 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 ধা সা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা। কেন বা আরে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে, মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। সমনেলে বলিবি কি কথায় কথায় সময় গেল
কাজে করলি কি অমন কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তন আপনারা সবসময় শোনেন, এটা সত্যি কথা, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। অপরাধ নেবেন না। কি হবে কীর্তন শুনে? একটু আমার কথাটা মন দিয়ে শোনো। ও চাপার মা, এদিকে তাকাও, কথাটা মন দিয়ে শুনে নাও। একবারই বলবো, হরিভক্তি বিলাস 882 পৃষ্ঠা। সারা রাত হরি কথা শ্রবণ করলে জীবে মানব জাতির 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ জন্মায়। একটু বুঝবেন কথাটা। আপনার ব্যক্তিগত জীবন আপনি কেমন কাটাবেন সে বিষয়ে ইন্টারফেয়ার করার ক্ষমতা আমার নেই। তবে একটা কথা বলি, এই হরিবাসরটা তৈরি করতে গিয়ে কমিটিদের কয়েক পাটি জুতো ছিঁড়ে গেছে আমাদের মতো কীর্তনিয়াদের এখানে আনতে গিয়ে। কি দাও না বাবু 10 টাকা, দাও না বাবু 15 টাকা, দাও না বাবু 20 টাকা, ভিক্ষা করে করে সেই জায়গায় বসে এত সুন্দর পরিবেশ, আপনি যদি একটা আন কথা বলেন, আমার মনে হয় আপনার মধ্যে মন মানসিকতা ঠিক নেই। নিজে তো নষ্ট হচ্ছেন, পাশের লোকটাকেও নষ্ট করছেন। আমি এক্ষুনি কিন্তু বলে এসেছি, প্রথম শ্লোকেই বলেছি, কি মনুষ্য জন্মের সার্থকতাই হলো ভগবত ভজন। যদি ভজন নাও করতে পারো, বুঝে বা না বুঝে সেও শুনিতে শুনিতে কেহ তার হয় চৈতন্য উদয়। তাই গৌর হরিব। যদি বুঝতেও না পারো, হরি কথা শুনে যাও, শুনতে শুনতেই কৃপা হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বৃন্দাবনে সিদ্ধ বাবার কথা শুনেছিলেন। প্রত্যেক দিন ভাগবত পাঠ শুনতে যেত, বুড়ো মানুষ তো, সবার ভেতরে গিয়ে বসতো না, বাইরের দিকে বসে থাকতো। কেন? ঘন ঘন বাথরুম যদি লাগে, মাঝখান থেকে উঠবো, ভক্তদের অসুবিধা হবে, পিছন দিকে বসে থাকতেন। সেদিন ভাগবত শুনতে শুনতে তন্ময় হয়ে বসে রয়ে গেছে। ভাগবত শেষ, সবাই চলে গেছে, উনি বসে বসে কেঁদেই যাচ্ছে। বাবু, স্বয়ং ভগবান ছদ্র বালক বেশ ধরে এসে সিদ্ধ বাবার চোখ মুছিয়ে দিয়ে বলছে, চলো তোমায় বাড়ি দিয়ে আসি, ভাগবত তো শেষ হয়ে গেছে। বলছে, না না, এখনো কৃষ্ণ মাঠ থেকে ফেরেনি, আমি দেখছি তো কৃষ্ণ এখনো মাঠ থেকে ফেরেনি। ভাবুন কত অনুরাগ, কত অনুভব তাদের মধ্যে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন অনুভবের বস্তু। নিজেকে মনে প্রাণে অনুভব করতে হবে, আমি কি করতে এলাম, কেন কীর্তন শুনবো, খালি নাচ গান দেখার জন্য? ওটা কীর্তন নয়। আজকে ধরুন বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, কবি জয়দেব, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এবার আপনাদের প্রশ্ন হবে, বাবা এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরিব। অনর্পিত চরিম চিরা, অনর্পিত চরিম চিরা, করুণায় অবতীর্ণ কলৌ, করুণায় অবতীর্ণ
समर्पयतु मुन्नत उज्ज्वल रश्वां उज्जल रसा भक्ति श्रियं सभक्ति श्रिया हरिपूरटं सुंदरं दुतिं हरिपूरतम सुंदरम दूती कदम्बो सन्धिप्रितं कदम्बो सन्धि सदा हृदय स्कंदरे पूरतं कंदर पूरत सची नंदनाय च वसची नंदनाय च अनर्पित चरिम चिरा अनर्पित अनर्पित माने कोनो जुगे कोनो काले कोनो दिन जा काउके अर्पण करा हयनि এই প্রথম अनर्पित अन अर्पित কাউকে অর্পণ করাই হয়নি চরিম চিরাত এটা বড় কথা চরিম চিরাত যা খেলে তোমার চির আরোগ্যতা লাভ হবে চির আরোগ্য মানে শরীরের সমস্ত ব্যাধি বিমোচিত হবে তোমার শরীর থেকে সব ব্যাধি চলে যাবে চরিম চিরাত করুণায় আবার উত্তীর্ণ কালো অবতীর্ণ কালো আস্তে সমাজটা ভেঙে নি অবতীর্ণ কালো সমাজ করে নিন আবার উত্তীর্ণ কালো করুণায় করুণা করে অবধ অবধ মানে এই লাইটটা তো চোখে লাগছে না অবধ মানে যাদের বোধ বুদ্ধি নাই অবধ উত্তীর্ণ কালো সেই অবধ ব্যক্তিগুলোকে উদ্ধার করবার জন্য আবির্ভাব হলেন কলির প্রথম সন্ধ্যায় জ্যোতির্ময় দেব পুরুষ নবদ্বীপের অন্তদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিপুরটম সুন্দরম দুতি যার দিকে তাকালে তোমার দেহ মন প্রাণ সব কেড়ে নেয় কদম্বো সন্দীপ্রেতম সেই বৃন্দাবনের কদম তলায় যে ছেলেটা বাঁশি বাজাচ্ছিল সেই কলিতে রাধা ভাব শক্তি আশ্রয় করে গৌর হয়ে এলো তাই তো শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃতি শোভা নৈবা সৎসদ্দো মধুরিমা কৃতি শোভা মদিയോ তদ ভবট্টো সমজনি শচি গর্ভ সিন্ধু হরিন্দু ও মায়েরা ভগবানকে ভালোবাসুন বেশি ভালোবাসবেন না কেন বেশি ভালোবাসলে ভগবান আবার আপনার কাছেই ঋণে পড়ে যাবে কিরকম ন পারয় হং বর্জু সংদিজ স সাধু কীর্তন দিবু ধাপি যো পিব দুর্জর গিহ সিংকল মচনং তৎ ভকতি জ্যোতি সাধুনা ও গো প্রেমময়ী গো কে বলছে কৃষ্ণচন্দ্র ন পারায় হন আমি ব্রহ্মাণ্ডের মালিক আমার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান তবু আমি পারলাম না ন পারয়ে হং অহং অহং হং ন পারয়ে অহং আমি পারলাম না কি পারলাম না বর্ষু সন্ধিজ স সাধু কীর্তন দিব ধাপি যোগিব রাধে তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই ভালোবাসলে রাই ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই এতেও এ জীবনে তোমার ঋণ শোধ হবে না তোমার ঋণ শোধ হবে না ন পারে হং বর্জু সংদিজ স সাধু কীর্তন দেব ধাপি যোগি তবে তোমার ঋণটা আমি শোধ করব কোথায় জানো স সাধু কীর্তন দেব ধাপি যোগিব দুর্জর গৃহ সিংকল মচনং তৎ ভকতি জ্যোতি সাধুনা আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করব
শোনো, বাড়িতে একটা কাজের লোক রাখলেও তাকে দুবেলা দুমুঠো খেতে দিতে হয়। কি আস্তে, আপনারা জানেন ভোটের সময় বহু মানুষকে টাকা দেওয়া হয়, এই দিনরাত শুধু আমার নামটা প্রচার করবি, বলা হয় তুই শুধু মাইক্রোফোনে দিনরাত হেঁকে যাবি, আমার নামটা শুধু প্রচার করে দিবি, তাকে মাইনে দেওয়া হয়। রাধে কি নদিয়ার নবদ্বীপের পথে পথে আমি তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব, নামানুগুণ কীর্তন প্রচার করব। ওগো প্রেমময়ী তুমি শুধু একটা কথা দাও, তুমি একটা কথা দাও, আমার এই দাপর যুগের যে ঋণ তোমার কাছে আছে, এটা কলি যুগে গিয়ে তুমি আমাকে মুকুব করে দেবে, আমাকে মুকুব করে নো পারে হংবর্জ সন্ধিজ সাধু কীর্তন দেব ধাপি জপিব দুর্জর কি শৃঙ্খল মোচনং তদ্ভক্তি জ্যোতি সাধন। তবে আজকে মহাপ্রভু একটু অন্য রূপে, খেয়াল করেছেন গৌরচন্দ্রিকা, দয়ার ও সাগর মোর গোরা গুণমণি, গোরা গুণমণি, আপনি সুবৈদ্য হইয়া আইলা অবনী, আইলা অবনী। আগেকার দিনে এত ডাক্তার ছিল না বাবা, গ্রাম বাংলায় ওই কবিরাজ থাকতো, আস্তে ছোট করে বৈদ্য থাকতো। এরা কি করতো, বিভিন্ন গাছের ছাল তুলে এনে একটা ওষুধ তৈরি করত, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হতো পাঁচনি। পাঁচনি 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 বোঝেন তো? এই দুটো ভাষা হয়, একটা দন্তের নয় হস্যই, দন্তের নয় দীর্ঘই, আর একটা মধ্যের নয় হস্যই। একটা পাঁচনি মানে গরু চড়ানো লাঠি, পাঁচনি কাঁচনি বেত্ত বেনু, গরু তাড়ানো লাঠিকে বলা হয় পাঁচনি। ওটার বানানটা হস্যই, দন্তের নয় হস্যই, পাঁচনি। আর আমি যে পাঁচুনিটা বলছি ওটা হচ্ছে দন্তের নয় দীর্ঘই। এখন যদিও বিন্যাস হস্যই দীর্ঘই সব উঠে গেছে, সব এক, যাই হোক এটা পাঁচনি। পাঁচনি মানে বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তাতে একটু তাতে মধু মিশিয়ে একটা স্বাদ তৈরি করে দেওয়া হতো। একবারে মাথা চুল পড়া থেকে আর নখকনি পর্যন্ত একটাই পাঁচুনি কাজ করতো সবার জন্য। দাদু পেটে ব্যথা করছে, এই পাঁচুনি নিয়ে যা খেয়ে নিবি। দাদু বুক ধড়ফড় করছে, এই পাঁচুনি নিয়ে যা খেয়ে নিবি। ওই এক পাঁচুনিতে সব রোগের ওষুধ আগেকার দিনে ছিল। চৈতন্য মহাপ্রভু এটা চিন্তা করলেন যে কলির জীবের জন্য একটা পাঁচুনি তৈরি করব, পাঁচুনি। তাহলে বিভিন্ন গাছের ছাল চাই। প্রথম বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালেন, আমি কিন্তু প্রশ্ন করব পরে। প্রথম বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালেন, তার নিচে তার চেয়ে একটু ছোট মানে মাঝারি সাইজের গাছ নিলেন 6টা, তার চেয়ে ছোট গাছ নিলেন 12টা, একবারে চারা গাছ নিলেন 18টা। এই এতগুলো গাছ দিয়ে পাঁচুনি তৈরি করলেন। কেউ গুনেছেন নাকি কত পিস গাছ হয়েছে? গোনেননি? একদম গোনেননি? সত্যি বলছেন? 40টা। বাহ, গুনেছে। প্রথম বড় গাছ নিলেন 4টে, ঋক, সাম, যজু, অথর্ব, চতুর্বেদ। পরে নিলেন 6টা দর্শন, তারপরে নিলেন 12টা উপনিষদ, তারপরে নিলেন 18টা পুরাণ, 40টা। আচ্ছা 39 বা 41 হলো না কেন? 40টাই গাছ ছাড়ালেন কেন? প্রশ্ন হবে তো। মহাপ্রভু জানতেন জীবের নিজস্ব পরমায়ু হচ্ছে 40 বছর। বুঝে নিলেন? 40টা গাছের ছাল ছাড়ালেন, তারপরে 18 দিন ধরে গীতামৃত মধু তৈরি করলেন। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই গীতামৃত মধুকে সঙ্গে মেশালেন, বোঝা গেল? মিশিয়ে পাঁচুনি তৈরি করলেন। কি নাম দিলেন?
ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ থেকে বলছি। সেই পাঁচুনিটার নাম কি দিলেন? শ্রী চৈতন্য মুখোদ্গীতা হরে কৃষ্ণ ইতি বর্ণকা। পাঁচুনিটার নামটা মনে থাকবে তো? শ্রী চৈতন্য মুখোদ্গীতা, উদ্গীরনাথ, উদ্গীরণ হলো হ্যাঁ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল সেটা কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। আস্তে। কখন পাঁচুনিটা দিলেন? পাঁচুনিটা আমাদের কাছে কখন দিলেন? যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ বেঁধে গেল। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলছে, ধর্ম লুপ্ত হয়ে যাচ্ছে, সেই সময় মহাপ্রভু পাঁচুনি পৌঁছে দিলেন বাড়ি বাড়ি। তাহলে কোন সময় মনে থাকবে তো? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। 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 কে কি নিবিয়া, কে কি নিবিয়া, সোনার গোড়া ডেকে যায়। কে কি নিবিয়া, সোনার গোড়া ডেকে যায়। কে কি নিবিয়া, 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 আমার সোনার গৌর ডেকে যায়। কে কি নিবিয়া, সোনার গৌর ডেকে যায়। কে কি নিবিয়া, গৌর থেকে যা, কে কি নিবিয়া, গৌর থেকে যা, কে কি নিবিয়া, কে কি নিবিয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে দিলেন কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারাং জগতাং পাপৌ ভরা। মানেটা বুঝলেন না? আস্তে কথা বলো না। উৎসবে ব্যাসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহান্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নত বজয়ত বন্ধু বিশ্বকুম্মম মুখম শৈলে শৈলে ন মানিকং মুক্তিকং ন গজে গজে সাধব নহি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনস্বা চিন্তিতো কর্মং বচসা ন প্রকাশয়েত অন্নলোপিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবা কস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমুহিত নিরুপাধি সহিত নিত্য হরের নামই বুকে মানেটা বলতে হবে নাকি? শ্লোকটা শুনতে ভালো লাগলো কিন্তু বুঝতে কিছু পারলাম না বাবা। বুঝতে পেরেছেন মায়েরা? এবার বুঝিয়ে বলবো। উৎসবে ব্যাসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। বাংলা বলি ফুটি আছে সরোবরে কমলনিকর। সরোবরে পদ্মফুল ফুটেছে, ধরেছে কি আশ্চর্য শোভা অতি মনোহর। অতি মনোহর গুনগুন রবে কত মধু করে, কত না পুলকে এরা মধু পান করে, কত না পুলকে এরা মধু পান করে। কিন্তু এরা এই দিন হারাবে যখন, এই দিন হারাবে যখন, আর না আসিবে অলি করিতে গুঞ্জন, আর না আসিবে অলি করিতে গুঞ্জন। আশায় বঞ্চিত হলে আসিবে না আর, আশায় বঞ্চিত হলে আসিবে না আর না করিবে এরা মধুর ঝঙ্কার। মধুর সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দেয় রে তুলে, ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন, এমন বন্ধু কজন মিলে। উৎসবে ব্যাসনং চৈব, উৎসবের সময়, দুর্ভিক্ষের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। পরের কথাটা বলবো, অনেকের একটু গায়ে লাগবে, বলবো কি?
পরোক্ষে কার্যহন্তনং প্রত্যক্ষে প্রিয়বাদিনং। সামনে একবারে মিষ্টি ভরা গৌরাঙ্গদা কেমন আছো, তোমার কথাই বলছিলাম। শালা চলে গেলেই বলবে এখনো মরেনি। হ্যাঁ, এই বন্ধু বাজারে বেশি। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। কিরকম করছে না খালি বসে বসে। সামনে মিষ্টি ভরা, ভেতরে মাল পুরো বিষ। হ্যাঁ, এ ওপর দেখলে চিনতে পারবেন না কেন? আস্তে, ওপর দেখলে চেনা যাবে না কেন? বলে ভাই চিনবি কি করে? শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল। মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা। পাবড়ি ছাড়াই যখন দেখি, পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। অতএব ওপর থেকে বিচার করা যাবে। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনং। আস্তে, সামনে কি মিষ্টি ভরা, পিছনে তোমার পিছনে বাঁশ দেবার ধান্দা করছে। কলিযুগে এইরকম বন্ধুই বেশি পাবেন। কি চাপার মা কোথায় গেছিলে গো? এই তোমার কথাই বলছিল। ও চাপার মা একবারে কি খুশি, চলে গেলেই বলছে বুড়ি এখনো মরেনি। ও আর কতদিন জ্বালাবে কে জানে। তবে সবাই নয়, সবাইকে এক পাল্লায় তুলে দেবেন না। কেন সবাই নয়? শৈলে শৈলে নমানিকাং মুক্তি কাংনা গাজে গাজে। সব পর্বতে মুক্ত জন্মায় না, সব ঝিনুকে মুক্ত হয় না, সব হাতির মাথায় সাথী নক্ষত্র পড়লেও গজমুক্ত জন্মায় না। ঝিরঝির করে বৃষ্টি পড়ে, এই সময় গগনের একটা নক্ষত্র আছে যার নাম সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র বৃষ্টিপাতের সময় যদি খসে পড়ে, ঝিনুক খোসা আলগা করে থাকে, ভেতরে পড়লে মুক্ত হয়। গজের মাথায় পড়লে গজমুক্ত, যেটাকে বলে বজ্রাই মুক্ত। বাঁশে পড়লে জন্মায় বংশলোচন, হরিণের মাথায় পড়লে নাভিতে জন্মায় মৃগনাভি কস্তুরী। বুঝে নেওয়া গেল? আর পর্বতে পড়লে মানিক জন্মায়। অতএব সবাইকে এক পাল্লায় তুললে হবে। শৈলে শৈলে নমানিকাং, সব পর্বতে মানিক হবে না। মুক্তি কংনা গাজে গাজে, সব ঝিনুকে মুক্ত জন্মায় না। সাধব নহি সর্বত্রাং, শুধু সাধু সাজলেই সাধু নয়, তার মন যদি না সাধু হয়। তার মন যদি না সাধু হয়। বুঝে নেওয়া গেল? সাধব নহি সর্বত্রাং চন্দনং ন ভনি ভনি। এই যে আপনার বারুইপুর থেকে এই ভেতরের রাস্তাটা দিয়ে যখন আসছিলাম আজকে, এই দিকটা আমি তো আসিনি, প্রথম এলাম, দেখলাম সব বাগানে চন্দন গাছ ভর্তি। লাল চন্দন না সাদা চন্দন বোঝা গেল নি, তবে চন্দন গাছ সব ভর্তি। আমাদের এই ছেলেটা বলে দাদা কি বল, চন্দন গাছ না পিয়ারা গাছ ওগুলো। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম বারুইপুরের মানুষের অনেক টাকা, এত চন্দন গাছ। ও বলছে ধুস, ওগুলো কোথা চন্দন গাছ, ও সব পিয়ারা গাছ। হবে সব বাগানে চন্দন গাছ। সাধব নহি সর্বত্রং চন্দনং না বনি বনি। চন্দ্রনং না বনে বনে। মনসা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশ হয়। ও মায়েরা, তোমার মনের যে চিন্তা সেটা গোপনে রাখো আর গোবিন্দকে জানাও, প্রকাশ করো না। প্রকাশ করলে কি হবে? যে চিন্তাটা তুমি করেছো সেটা তোমার নির্ব্যাপিত হবে না। মনস্বা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশ হয়, অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি না যায়তে। বুঝে নেওয়া গেল? এইবার চলো তাহলে কে কার বন্ধু? কি গো, যতই বলো আমার বইয়ের মতো আমাকে কেউ ভালোবাসে, সে বলছে আমার স্বামী, বাবা আমি না খেলে খাইনি। আরে এইটা তোমরা বুঝতে পারোনি, এটা তো অভিনয়, বুঝলে না? এই শুনে নাও, হাসবে পরে। এই অঙ্কে যে তোমার স্বামী হয়েছে, আগের অঙ্কে আর একজনের স্বামী ছিল। এই অঙ্কে যে তোমার স্ত্রী হয়েছে, আগের অঙ্কে আর একজনের স্ত্রী ছিল। এইবারে তোমার সঙ্গে অভিনয় করেছে, অভিনয় চলছে, অভিনয় শেষ, বলো হরি হরি বল, গিন্ডুমে যাবে, পোশাক খুলবে, আবার অভিনয় করতে চলে যাবে। কে তোমার?
তবে মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই পৃথিবীটা পান্থশালা। প্রান্তশালা মানে বোঝেন তো? দেখবেন বর্তমান রোডের ধারে কিছু কিছু ঘর এখন করে দিয়েছে পার্টি থেকে, তাই না? বাস স্টপে একটা করে সুন্দর ঘর করে দিয়েছে না, বসে তুমি রেস্ট নাও আস্তে। কিন্তু খেয়াল রেখো, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। তুই যারে আপো ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছো কি কেউ? পুতুল নাচ, ওই ওপরে একজন বসে থাকতো আর পুতুলগুলোকে নাচাতো। নাচতানি পুতুলগুলো। এই পুতুলগুলো কিসের? না কাঠের নয়, কাঠের হলে নাচাতে মজা। প্লাস্টিকের নয়, সোলার। সোলার সোলার পুতুল নাচে দেখো। তুমি কি দেখেছো পুতুল নাচ? এই দাঁড়াও, কি বলছে দেখি, দাঁড়াও। কি দেখেছো? সত্যি দেখেছো? তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? দেখোনি? আজকে আমি দেখাবো তোমার সংসারের পুতুল নাচটা। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে মানুষ তেমনি বাধা সৃষ্টির পানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌরী হরি বল, হরি বল। মায়ার অভিনয়। ও মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল এই অভিনয়টা কতক্ষণের। আস্তে আস্তে এই অভিনয়টা কতক্ষণের অভিনয় সেটা বলবো। বৈষ্ণব কবি একটি ফুলের সঙ্গে মানব জীবনের তুলনা করছে। ফুল ফুটলো, ভগবানের চরণে গেল, না হয় গাছেই রয়ে গেল, গন্ধ বিতরণ করলো, তারপরেই শুকিয়ে গেল। মানব জীবনটাও তাই। একদিন এলে, একদিন গেলে, দুদিন, মাঝখানে একটা দিন। একটু বুঝুন, কোন ফুলটার সঙ্গে? দেবী পার্বতী, দেবী দশভুজার সব থেকে প্রিয় ফুল। এই প্রত্যেকটা দেবতার তো প্রিয় ফুল আছে। যেমন একটা তোমরা খুব সহজে বলে দিতে পারবে, কালীর প্রিয় ফুল কি? ও, এটা মুখস্থ করে এসেছে। কালীর প্রিয় ফল কি?
আর হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল ভাদ্র মাসে বড় বড় পড়ে না? কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী, কৃষ্ণের প্রিয় ফল दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खाया। भगवान श्रीकृष्णের কোন ফল প্রিয়? আচ্ছা তোমাদের এখানে চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগ, চিড়ে ভোগেতে একটা কীর্তন হয়, কীর্তনটা শুনবে। তাহলে প্রত্যেকটা দেবতা, যেমন মহাপ্রভুর প্রিয় ফুল কি? চাঁপা ফুল, ঠিক তেমনি প্রত্যেকটা দেবতা যে ফুলটার সঙ্গে মানব জীবনের তুলনা করব, এটা হচ্ছে দেবী দশভুজা দুর্গার সবথেকে ফেভার ফুল। কোন ফুল? পদ্ম ফুল না, ফার্স্ট ক্লাস ফুল। মন্ত্রে ব্রাহ্মণ যখন ওই ফুলটা ঠাকুরকে দেয় দেবীকে, মন্ত্রটা শুনবে আশ্বিনেন ভেষজেন। আরে শেফালি ফুল, শেফালি ফুল চেনো না? গ্রাম বাংলায় বলে শিউলি। আস্তে, শিউলি ফুল দেখেছো? বাহ, তার মানে এদিকে গাছ আছে। শিউলি দেখেছো? শিউলি ফুটতে দেখেছো? হরি বল, হরি। তুমি যখন গিয়ে দেখেছো তখন গাছের নিচে ডেড বডি পড়েছিল। কখন ফোটে? গভীর রাত্রিতে। এইবার মায়েরা বলতে পারবে, যারা মা হয়েছে, ও মা তোমার বাচ্চার চোখ কখন ফুটেছিল বলতে পারবে? তা জানি না, গভীর রাতে। শাস্ত্র বলছে গভীর রাতে সন্তানের নয়ন খোলে, আর যখনই পেটের মধ্যে গভীর রাতে চোখটা খোলে, সেই গভীর রাত থেকে লাথি মারা শুরু করে পেটে বেরোবার জন্য। দেখবেন যারা মা হয়েছে তারা বলবে লাথি মারাটা শুরু হয় পেটে গভীর রাত্রির থেকে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়। মাইকম্যান দাদা, আমার পিছনের কোরাসটা এক করুন দুটো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করা হলো। ফুল ফুটলো, গন্ধ ছড়ালো, ঝরে গেল। মানব জাতি পৃথিবীতে এলো, সংসার করলো, অভিনয় করলো, ঝরে গেল।